কক্সবাজারের রোহিঙ্গারা এ যাবৎকাল উজাড় করে ১২,০০০ একর বনাঞ্চল। এতে হুমকির মুখে পড়ে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য। তবে স্থানীয় বন বিভাগ বলছে, সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে চলতি বছরে বনের জায়গায় রোপণ করা হয় প্রায় ১ কোটি গাছের চারা। কক্সবাজার থেকে ইস্তে ফারুকের প্রতিবেদন, আরও জানাচ্ছেন কাবিউল আজিজ। কক্সবাজারের উখিয়া টেকনাফে রোহিঙ্গার আগমনের পর এভাবে একের পর এক বনভূমি ধ্বংস করে গড়ে তোলে অবৈধ স্থাপনা। এতে একদিকে উজাড় হয়েছে ১২,০০০ একর বনাঞ্চল, অন্যদিকে বন্যপ্রাণী হারিয়েছে তাদের আবাসস্থল, ধ্বংস হয়েছে প্রাকৃতিক পরিবেশ, দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। জীববৈচিত্র্য, পরিবেশ রক্ষা, সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে চলতি ২০২২-২৩ অর্থবছরে দক্ষিণ বন বিভাগের আওতাধীন ৯টি রেঞ্জে প্রায় ১ কোটি বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এখন উজাড় হওয়া বনের জায়গা পরিণত হয়েছে সবুজ বেষ্টনীতে। এ বনায়নের ফলে হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর আবাসস্থল সৃষ্টি হচ্ছে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে রামুতে উজাড় ও বেদখল হওয়া বনভূমি উদ্ধার করে ১০০ হেক্টর জায়গার মধ্যে ১০০ প্রজাতির গাছের চারা রোপণ করে বনায়ন সৃষ্টি করা হয়েছে। বিরান ভূমিতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বনায়ন। পরিবেশের যেমন উন্নত হবে, পরিবেশে বন্যপ্রাণী, বন ও মানুষের জীবিকার মান উন্নয়ন হবে। বন বিভাগের সহযোগিতায় আমি এখানে আসতে পেরেছি এবং ওনাদের সহযোগিতায় আমরা স্বাবলম্বী হয়েছি, আত্মকর্মসংস্থান পেয়েছি। যারা হাঁস মুরগি পালন করে, যারা কৃষি কাজ করে, যারা সেলাই কাজ করে, আমাকে সুবিধা দিয়েছে, আমরা ওগুলি পেয়ে আজকে আমাদের ভালো হয়েছে। মুজিব জন্মশতবর্ষ স্মরণে সৃজিত বাগানটি সঠিকভাবে পরিচর্যা করা গেলে দেশের অন্যতম বাগান সৃষ্টি হবে বলে অভিমত এই বন কর্মকর্তার। এই বাগান, এত প্রজাতির দ্বারা বাগান সৃজন বাংলাদেশে আর কোথাও নেই, এটাই প্রথম। আগামী ২ বছর যদি এই বাগান সঠিক সুন্দরভাবে যদি মেনটেনেন্স করা যায়, বাংলাদেশের একটা অন্যতম বাগান সৃষ্টি হবে। বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবিলায় ব্যাপক ভূমিকা রাখবে এই বনায়ন, জানালেন এই বিশিষ্টজন। এখানে জীব বৈচিত্র্যের ব্যাপক প্রসার ঘটবে, এখানে বন্য প্রাণীদের আবার আবাসস্থল সৃষ্টি হবে এবং যে বৈশ্বিক আমরা যে একটা জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা করছিলাম, সেটাতে এই বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বন জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে বলে বিশ্বাস বিভাগীয় এই বন কর্মকর্তার। এই ৩০৩,৮৫০ হেক্টরের মধ্যে প্রায় ১ কোটি চারা আমরা রোপণ করেছি। একদিকে যেমন জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, অন্যদিকে বনায়নের ফলে আমাদের পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এভাবে একের পর এক বনায়ন সৃষ্টি করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ফিরে পাবে তার আসল রূপ, বন্যপ্রাণী ফিরে পাবে তাদের হারানো আবাসস্থল, এমনটাই বিশ্বাস সর্বমহলের। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।